রান্নাবান্নার কার্যক্রম দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আছি বেশ ভালোই। তো প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওটা আমার আপুর বাসায় থাকাকালীন করা হয়েছিল, সেইটারই একটা পার্ট, তো আপনাদের মাঝে শেয়ার করছি। এখন বিকালের জন্য আমরা একটু নাস্তা বানাচ্ছিলাম, নুডলস বানাচ্ছিলাম আমি। ওইদিকে আমার আপু হচ্ছে জামাই পিঠা বানাবে, সেইটার জন্য একটা ডো রেডি করছিল। তো আমি এটাও দেখছিলাম যে কিভাবে বানায়। এখানে চাউলের গুঁড়া দিয়েছে আর একটু লবণ, চিনি আর এটার মধ্যে একটু ডিম দিয়েছে। এখন এই সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে জামাই পিঠা বানানোর একটা ডো। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। মাঝে মাঝে কিন্তু আমরা কিনেও খাই, কিন্তু এটা বাসায় কিন্তু খুব সহজেই বানানো যায়। খুব বেশি সময় লাগে না বা খুব বেশি উপকরণ লাগে না, আমাদের বাসাতেই এগুলো থাকে। সেগুলো দিয়েই আমরা খুব সহজে, খুব কম সময়ে আমাদের জন্য বা আমাদের বাচ্চাদের জন্য এগুলো বানিয়ে দিতে পারি। ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু এই পিঠাটা খেতে খুব পছন্দ করে। আর বাচ্চারা ডেইলি এক ধরনের খাবার খেতে খেতে ওরাও বোরিং হয়ে যায়, এজন্য মাঝে মাঝে একটু অন্য টাইপের নাস্তা দিলে বাচ্চারাও খুব খুশি হয়ে। এখন চুলার এক সাইডে নুডলস রান্নার জন্য প্রিপারেশন চলছে, আর এক সাইডে গরম পানি করতে দেওয়া হয়েছে পিঠা বানানোর জন্য। পিঠা বানানোর জন্য এখানে কুসুম গরম পানির প্রয়োজন, এজন্য পানি গরম করতে দেওয়া হয়েছিল। এখন নুডলসটা কিন্তু হয়ে যাওয়ার মতোই অবস্থানে চলে এসেছে। আর নুডলসটা এত সহজ একটা নাস্তা যে আমরা ছোট বড় সবাই কম বেশি পারি এই রেসিপিটা করতে। এটা আর বলার কিছু নাই। এখানে মরিচ পেঁয়াজ যখন ভাজা হয়ে গিয়েছিল, সেটার মধ্যে লবণ আর হচ্ছে ডিম, নুডলসের যে মশলা থাকে আর একটু সয়া সস দিয়েছি। এভাবেই নুডলসটা রান্না করা হবে। সসটা দিলে একটু খাবার টেস্টটা অন্যরকম আসে আর মজা লাগে। এই যে নুডলসটা রান্না হয়ে যাচ্ছে প্রায়, এখন আমরা খেয়ে নিব। এখানে কালারের জন্য একটু হলুদের গুঁড়া ইউজ করা হয়েছিল, না করলেও চলে। আমার কাছে মনে হয় পরিবারের সবাই একসঙ্গে থাকলে অল্প খাবারেও অনেক বেশি তৃপ্তি পাওয়া যায়। আর নিজে নিজে অনেক বেশি খাবার খেলেও খুব বেশি তৃপ্তি লাগে না, যতটা না সবাই একসঙ্গে বসে গল্প করে খেলে যেটা পাওয়া যায়। একা একা খেলে সেই মজাটা আর অনুভব করা যায় না। আমাদের এই ছোট্ট জীবনে নিজের প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই অনেক বেশি মূল্যবান, কারণ এই সময়গুলো আসলে আর কখনো ফিরে পাওয়া যাবে না। কারণ আমাদের এখন যে বয়সটা চলছে, 10 বছর পর আমাদের সেই রকম অনুভূতি কাজ করবে না। তো সেজন্য আমি মনে করি সময়ের যে অনুভূতি বা সময়ের যে ইচ্ছা থাকে, সেটা সময়ে প্রকাশ করা উচিত। কেননা জীবন সময়ের সঙ্গে চলমান গতিতে চলে, জীবন কখনোই থেমে থাকে না। কিন্তু আমাদের যে স্মৃতি, সেগুলো কিন্তু আমাদের মেমোরিতে আজীবন থেকে যায়। সেজন্য জীবনের প্রতিটা মুহূর্ত অনুভব করার জন্য নিজের পরিবার, নিজের প্রিয়জনের সঙ্গে প্রতিটা টাইম, প্রতিটা মুহূর্তই খুব সুন্দরভাবে কাটানো উচিত। এই যে গল্প করতে করতে কিন্তু নুডলসটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এখন আমরা সবাই খাবো, এটার জন্য আলাদা আর কোনো বাটির প্রয়োজন হয় নাই। আমরা একসঙ্গে একটা বাটিতেই সবাই মিলে খাবো। আমাদের এই সুন্দর মুহূর্তগুলোর মধ্যে আমরা মাত্রার বাবাকে অনেক বেশি মিস করছিলাম, কারণ সে এখানে নাই, সে আসতে পারেনি। আমি আর মাত্রা এসেছি আমার আম্মুদের সঙ্গে, তো তাকে মিস করা হচ্ছিল। আমরা যখন এক একটা খাবার বানিয়ে খাচ্ছিলাম, তার কথা মনে পড়ছিল। আর এখানে দেখুন জামাই পিঠাটা হয়ে যাচ্ছে আর কত সুন্দরভাবে হচ্ছিল। আমার রান্না কমপ্লিট। আমি নুডলস রান্না করতে গিয়েছিলাম, আমারটা শেষ হয়ে গিয়েছে। আমি এখন নুডলস রান্না করে সবার সঙ্গে খাচ্ছিলাম। ওইদিকে আপু পিঠা বানাচ্ছিল, আর মাঝে মাঝে আম্মু আপুকে খাইয়ে দিয়ে আসছিল, আর আমরা একসঙ্গে বসে খাচ্ছিলাম এখানে।
বাচ্চারা তখন ঘুমিয়েছিল, জাস্ট আমরাই বড়রাই খাচ্ছিলাম। আমাদের খাবার খাওয়া যখন শেষ হয়ে গিয়েছিল, বাচ্চারা ঠিক তখনই উঠে পড়েছিল। ওরা আমাদের সঙ্গে এটা এনজয় করতে পারেনি, এজন্য মাত্রার মামা ওদেরকে নিয়ে একটু নিচে যাচ্ছিল খেলা করতে, পার্কে যাচ্ছিল। আর নিচে একটা ক্যান্টিন মতো আছে, সেখানে ওদেরকে নিয়ে যাচ্ছিল খাবার দাবার চকলেট কিনে দেওয়ার জন্য, যেহেতু ওরা আমাদের সঙ্গে খেতে পারেনি এজন্য আর কি। আর দুজনে ঘুম থেকে উঠেছে, দুজনের মুডটা খুব বেশি ফ্রেশ নাই। তারপরেও বাইরে যখন যাবে ঝটপট রেডি হয়ে গিয়েছে, কোনো ওদের বাহানা নাই, না যাওয়ার বাহানা নাই। ওরা এনজয় করে, প্রতিটা মুহূর্ত ওদের কাছে খুব বেশি সুন্দর লাগে, কারণ ওরা ছোট তো, ওদের মাথায় কোনো চিন্তা নাই, কোনো কষ্ট নাই, ওরা জাস্ট লাইফটা এনজয় করতে পারে। ছোটোবেলার প্রতিটা মুহূর্তই আসলে সুন্দর। যদিও আমরা ছোটোবেলার মুহূর্তগুলো ভুলে যাই, আমাদের মনেও নাই এই বয়সের কথা, কিন্তু ওদেরকে দেখলে মনে হয় যে আসলে ছোটোবেলাটা অনেক বেশি সুন্দর কাটে সবার। তো এখন ওরা চলে যাচ্ছিল নিচে, আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই বাচ্চাটা আপুদের পাশের ফ্ল্যাটেই থাকে, আর এদের সঙ্গেই খেলাধুলা করে। বাচ্চাটা রাত্রে বেশিরভাগ বের হয়, তখন মাত্রার মেহেরাব ওদের সঙ্গে খেলাধুলা করে। এই যে মাত্রার মামা মেহেরাব আর মাত্রাকে নিয়ে এগুলা কিনে এনেছিল। আর বাসার খাবার দাবার পছন্দ না হলেও এগুলোতে না বলার কোনো অপশান থাকে না, এগুলো খুব সহজেই খুব মজা করে খেয়ে নেয়। দেখুন, একটুও না বলেনি বা খাবো না এ কিছুই বলে না, কিন্তু এখনই যদি ওদের জন্য কোনো খাবার, ভাত বা রুটি পরোটা যাই হোক না কেন নিয়ে আসি, সেটা আর খেতে চায় না। মানে বাহিরের খাবারটাই মজা লাগে, বাসার কোনো খাবারটাই খেতে চায় না। আর এই যে এখানে কিসের চকলেট এনেছিল, এই চকলেটটা একটু খেতে ভালো লাগেনি, পার্সোনালি আমার কাছে ভালো লাগে। ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।